আমার এখানে আসাটা কি ভুল হয়ে গেছে? ও, ডিস্টার্ব ফিল করছো? বাবা, এই যে নদীটা দেখতেছো না, এখানে নৌকায় অনেক সুন্দরভাবে চড়া যায়। আমার খুব ভালো লাগে, বুঝছো? তোমাকে একদিন চড়াবো। ওই তো শ্বশুরের, এটা পুকুর না? হ্যাঁ, এটা আমার শ্বশুরের পুকুর। ও যাক, ভালো, কপালটা ভালো আমার যে মিয়া বড় লোক দিয়ে বিয়ে দিছিলাম। হ্যাঁ, তো বর্ষার দিন তো এলাকাতে অনেক পানি হয়, তাই না? সি 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 সি। আরে কি হইছে? চলো বাবা, এখানে থাকার কোনো দরকার নেই। আসলে কি মা, তোর শ্বশুর বাড়ি এলাকার লোকজন যে এত খারাপ, চল তাকে বাড়ি যাই। আমি তোর শ্বশুর বাড়ি আর যাবো না। তুমি? হ্যাঁ আমি। কেন, আমার এখানে আসাটা কি ভুল হয়ে গেছে? ও, ডিস্টার্ব ফিল করছো? কেন ডিস্টার্ব হবে? আমার ডিস্টার্ব হচ্ছে না। আমি কখনো ভাবতেও পারিনি তুমি এতটা নীচ, এতটা জঘন্য, এতটা লজ্জা। তুমি তো অনেক বলেছিলে তুমি আমাকে ভালোবাসো, তুমি কোনো মেয়ের দিকে তাকাও না, কোনো পরনারীর দিকে তাকাও না, কিন্তু আজ এটা আমি কি দেখলাম? হ্যাঁ, আজকে এই মুহূর্তে তুমি যে কাজটা করতেছো সেটা শুধু আমি একা দেখিনি, আমার বাবাও দেখেছে, তা আমার স্বচক্ষে। লজ্জা উচিত তোমার, কারণ একটা রাস্তার উপরে একটা মেয়েকে নিয়ে ফষ্টি করা কোনো ভালো মানুষের কাজ হতে পারে না, কোনো ভালো পরিচয় হতে পারে না। তোমার মতো ছেলের সাথে আমি সংসার করব না। ডিভোর্স, হ্যাঁ, তোমাকে আমি ডিভোর্স দিব। থামো, অনেক বলেছো তুমি, এবার আমাকে একটু বলতে দাও। ডিভোর্স দিয়ে চলে যাবে? হ্যাঁ হ্যাঁ, তোমরা মেয়ে তো সেটাই পারো। কথায় কথায় না বাপের বাড়িতে চলে যাব, ডিভোর্স দিয়ে চলে যাব। কি দেখেছো? কি দেখেছো তুমি? একটা মেয়ে এখানে শুয়ে আছে, আমি তার গায়ের উপর শুয়ে আছি, নোংরামি করছি? ছি 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 ছি। 7টা বছর সংসার করেছো তুমি আমার সঙ্গে, 7 বছর সংসার করার পরও তুমি স্বামীর উপরে তুমি চরিত্র দাগ লাগাচ্ছ। হ্যাঁ, কি করে পারলে তুমি? তোমার একবার ভাবা উচিত ছিল যে স্বামী তোমাকে 7টি বছর ধরে বট গাছের ছায়ার মতো আগলে রেখেছে, তোমাকে ছাড়া আজও পর্যন্ত কোনো মেয়ের দিকে চোখটা পর্যন্ত তাকায়নি, তুমি তার উপরে চরিত্র দাগ দিচ্ছ। তুমি জানো এই মেয়েটি পানিতে পড়ে হাবুডুবু খাচ্ছিল, মারা যেত, ওকে উঠিয়ে ওর পেট থেকে আমি পানি বের করার চেষ্টা করছিলাম, আর তোমরা ভেবে নিয়েছো আমি ওর সঙ্গে নোংরামি করছি। কেন কেন এমন ভাবলে তুমি? হ্যাঁ, একবার আমাকে জিজ্ঞাসা করতে পারতে এখানে কি হচ্ছিল, কি হয়েছে, তাহলে তো পরিষ্কার হয়ে যেত, তাই না? তার মানে এই মেয়েটা পানিতে ডুবে মারা যাচ্ছিল, তুমি তাকে বাঁচিয়েছো? মেয়েটা তো সত্যিই ভিজা। আসলে বাবার আমি তাহলে ভুল দেখেছি। আসলে ব্যাপারটা ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি আর বাবা বুঝতে পারিনি, আমরা দুজন ভুল দেখে তোমাকে অনেক কিছু বলে ফেলেছি। ভুল হয়ে গিয়েছে, ক্ষমা করে দাও, খুব সহজে বলে ফেললে। কিন্তু তুমি যে কথাটা বললে, আজকে তুমি বউ হয়ে আমার মুখে একটা থাপ্পড় মেরেছো। কি করেছো জানো? আমার কলিজাতে দাগ লাগিয়েছো। তোমার ভুল যখন বুঝতে পেরেছো, তখন আর আমার কিছু বলার নেই। বাবা, এক্সট্রিমলি সরি। তুমি ক্ষমা চাবা কেন? আসলে মানে আমি আর শেফা ভুল দেখেছিলাম। যাই হোক বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও। বাবা, মেয়েটা হয়তো জীবিত আছে, ওকে ডাক্তারের কাছে নিতে হবে। ধরো 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 ধরো, এই ধরো।